বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা আম নিয়েছি। আমটা মেক্সিকানা থেকে আসে, অনেক মিষ্টি। এই আম দিয়ে এখন ম্যাঙ্গো পুডিং তৈরি করব। আমটা কেটে নেব। এই আম সচরাচর আসে না, অনেক মিষ্টি এবং রসালো এবং অনেক ঘ্রাণ, দামও বেশি। আসলেই সবাই আগেভাগে নিয়ে যায়। এখন এটা কেটে উঠিয়ে নেব। দেখলেই বুঝতে পারছেন কত মজার একটা আম। কেটে উঠিয়ে নিয়েছি এবং ব্লেন্ডার করে নেব। আমের ভিতর 1 কাপ পানি দিয়ে দিলাম। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমটা ছেঁকে নেব যেন কোনো আঁশ না থাকে। আমটা আমার ছাঁকা হয়ে গেছে। আমের ভিতরে 1 কাপ পানি দিয়ে দিলাম, আর এর ভিতরে 1.5 চা চামচ আগার দিয়েছি। সরি, সেটা ভিডিওতে আসে নাই। আর আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এটা পাতলা হলে জেলোটা ভালো জমবে এবং অনবরত নাড়তে হবে। চুলার জালটা ধরিয়ে দিয়েছি। 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, সরি 1/2 কাপ। এর ভিতরে ব্রাউন সুগারও আছে অল্প। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যে মোল্ডে জেলোটা সেট করব তার ভিতর ঢেলে দিলাম। আরেকটার ভিতর দিয়ে দিলাম একটু। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেছে। জেলোটা আমি স্কোয়ার সাইজে কেটে নেব। আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন কত সুন্দর হয়েছে। সুন্দরের শেষ নাই, ভালোরও শেষ নাই। এখন যে মোল্ডে ম্যাঙ্গো পুডিংটা সেট করব তার ভিতরেই জেলোগুলা ঢেলে দেবো। ঢেলে দিয়েছি। প্রথমে 1 কাপ দুধ নিলাম একটা পাতিলে, আরও 1 কাপ দুধ নিলাম, 2 চা চামচ আগার দিয়ে দিলাম, 1/3 কাপ ব্রাউন সুগার দিয়ে দিলাম,
ভালো করে মিশিয়ে নেব। চুলার জালটা ধরিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব এবং জেলের ভিতর ঢেলে দেব। ধোঁয়ায় হয়তো দেখতে পাচ্ছেন না। তাড়াতাড়ি জমে যায়, এ কারণে তাড়াতাড়ি করতে হয়। নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ম্যাঙ্গো পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নেব। ছোট একটা ছুরি সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম। মোল্ড আউট করে নিয়েছি, এটা ছুরি দিয়ে কেটে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় দেখতে, কত সুন্দর। একটা কেটে দেখাই, দেখেন কত সফট, কত ইয়ামি। এই গরমে ঠান্ডা ঠান্ডা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাচ্চারা অনেক পছন্দ করবে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। কলিজা ঠান্ডা করা রেসিপি। গরমে এই ঠান্ডা করা রেসিপি বানিয়ে ফ্রিজে রাখবেন, বাচ্চাদের দিবেন, দেখবেন তারা অনেক পছন্দ করবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে